নমস্কার, আমি রুম্পা চলে এলাম রুম্পা ডেইলি লাইফস্টাইলে আরও একটা ডেইলি লাইফ অফ পার্ট নিয়ে। সবাই কেমন আছেন? আমি মোটামুটি ভালোই আছি। চোখে সফলতার স্বপ্ন, মনে কঠোর পরিশ্রম করার ইচ্ছা, পরিবারের সহযোগিতা আর আপনাদের ভালোবাসা নিয়ে আমার পথ চলা শুরু। আজকের ভিডিওটা আমি শুরু করলাম সকাল থেকে, একেবারেই নয়, আমাদের সমস্ত পার্টি দেখাতে হবে। আর একটা ভিডিওর মধ্যে 24 ঘন্টা বা 18 ঘন্টা দেখাতে গেলে সেটা আর ভালো করে তুলে ধরা হয় না। সেই জন্য আজকে আমি দিনের বেলায় নয়, সন্ধেবেলা থেকে আমার ডেইলি লাইফস্টাইল তুলে ধরলাম। তো সন্ধে মানেই তো অবশ্যই সন্ধে কথাটার মধ্যেই লুকিয়ে আছে সন্ধে দেওয়া। মানে আমরা যেমন সারাদিন কতবার খাওয়া দাওয়া করি, তো সন্ধেবেলায় হয়তো আমরা সবাই আমাদের ঠাকুর দেবতাকে খেতে দিই না, কিন্তু তাদের শয়নের ব্যবস্থা করি, তাদের আর একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে সেই দিনের মতন ধূপ দ্বীপ জ্বালিয়ে তাদের শয়নের ব্যবস্থা করি। আর সেটা আমরা ধূপ, মোমবাতি, প্রদীপ, শঙ্খ জ্বালিয়ে তাদের সেই দিনের রাত বা আগামী দিন জেগে ওঠা অবধি তাদের ঘুমোতে দেওয়ার ব্যবস্থা করে দিই। তো সেই মতো আমিও চলে এলাম সন্ধে দিতে। যখন আমি স্নান বলবো না, স্নান তো সকাল 9টার মধ্যেই হয়ে যায়। তারপর দুপুর 3টে, 3:30-এর মধ্যে খাওয়া দাওয়া হয়ে বাসনপত্র যখন মাজা ঘষা হয়ে যায়, তখনই সব ড্রেস চেঞ্জ করে নিই। সেই জন্য সন্ধে দেওয়ার সময় আর আলাদা করে কোনো কাচা জামা কাপড় বা ধোয়া জামা কাপড় পরতে হয় না। আগে তাই করতাম, সন্ধে দেওয়ার সময় আলাদা ড্রেস চেঞ্জ করে নিতাম। কিন্তু যবে থেকে রান্নাঘরে কল হয়ে গেছে, তো বাসনগুলো যখন আমাকে আর জমিয়ে রাখতে হয় না, মেজে নিতে পারি দুপুরের খাওয়া দাওয়ার পর, সেই দিন থেকে এই রুলসটা চালু করেছি। সেই মতন জামা কাপড় একেবারে বাসন কোসন মেজে জামা কাপড় ধুয়েই চলে আসি, যাতে সন্ধেবেলায় আর আলাদা কোনো ড্রেস পরতে না হয়। তো আগে আলাদা করে সন্ধে দেওয়ার সময় ড্রেস চেঞ্জ করে নিতাম। তো প্রত্যেকটা বাড়িতেই নিয়ম রীতি মতো, ঠিক যেমন আমরা সন্ধেবেলায় সকালবেলায় দোরগোড়ায় জলের ছিটা দিই, ঠিক সেই রকমই করছিলাম। এই সময়টা মনে হচ্ছে 6:30 হয়ে গেছে, কারণ এখন তো 6:30 বাজলেও আকাশ যেন পরিষ্কার থাকে। তো সেই দিন একটু দেরি করেই দিয়েছি মনে হয়। বাইরের পরিবেশটা দেখে যা মনে হলো, হয়তো 6:30 তখন বেজে গেছে। আর এই যে যদি এখানে মিউট করতে নাও পারতাম, তাহলে আপনাদের শোনাতে পারতাম আমার কর্তামশাই ঠিক সন্ধে দেওয়ার সময় প্রতিদিন হরিওম কীর্তন চালিয়ে রাখে তার এই বক্স থেকে। কিন্তু মিউজিক কতটা দেওয়া যাবে কি দেওয়া যাবে না জানি না। আর আমি চলে যাচ্ছি আমার তুলসী মন্দিরে ধূপ দেখাতে। দিনের বেলায় ধূপকাঠি দিয়ে, রাত্রেবেলায় মোমবাতি দেখাতে মোমবাতি জ্বালিয়ে দিচ্ছি। এই যে এবার বর্ষাকাল আসছে, এখন তো আর দেওয়া যাবে না, ভাবছি তুলসী মন্দিরটা ঘরে নিয়ে আসবো। আর এই যে বক্সটাতে প্রতিদিন আমরা সন্ধে দেওয়ার সময় প্রায় 0.5 ঘন্টা 45 মিনিট হরিওম কীর্তন শুনি, কিন্তু মিউজিক তো কতটা দেওয়া যাবে কতটা দেওয়া যাবে না জানি না, সেই মতো ওই জন্য ওটাকে অফ করে রেখেছিলাম। ফোনটা যেহেতু কর্তামশাই ধরেছে, ও তো অত পাকাপোক্ত হাত নয়, তো মাঝে সাঝে একটু ওর হাতটা বেশ কাঁপছিল। যদিও আমারও হাত কাঁপে, আমিও এখনও ভালো মতন করে ধরতে পারি না, প্রচণ্ড পরিমাণে হাত কাঁপে। তো যাই হোক, এবারে ভালো করে আরতি করে মন প্রাণ ভরে সেই দিনের মতন ঠাকুরকে শয়ন জানিয়ে ধূপ দীপ শঙ্খের আওয়াজটাও আমার দেওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু ওই যে পাশে চলছিল, তো পাশে বক্সটা চলছিল, তো তার আওয়াজটা যদি আসে, আমার তো জানা নেই, নতুন কাজ করছি, তো কোনো গানের মিউজিক দিলে কোনো অসুবিধা হবে কি না, সেই জন্য আমি একেবারেই মিউজিকটা দিতে পারলাম না। তো সন্ধে দেওয়া হয়ে গেল। আমার এই শঙ্খটাও বেশি দিন নয়, দক্ষিণেশ্বর থেকে আনা হয়েছে, বেশ সুন্দর বাজে। অন্যান্য শঙ্খের আগের যে শঙ্খটা ছিল আমি ঠিকমতো বাজাতেই পারতাম না, কিন্তু এই শঙ্খটা খুব সুন্দর করে বাজাতে পারি। আমি এমনিও শঙ্খ মোটামুটি বাজাতে পারি,
কিন্তু এটা তো আগেরটা যেমন একটু অসুবিধা হতো, কিন্তু এটা বেশ সুন্দর বাজে আর বেশ সুন্দর আওয়াজ। এরপর আমি চলে গেলাম সন্ধে দেওয়ার পরে যেটা হয় সাধারণত ঠিক সেই কাজটাই করতে চলে গেলাম। দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর যে বাসনগুলো রেখেছিলাম উল্টো করে বা ওবর করে যাই বলি না কেন, আমরা সাধারণত দুটোই ব্যবহার করে থাকি। তো সেগুলোকে জায়গায় জায়গায় না রাখলে গ্যাসের সামনের টেবিলটা খালি না হলে সেখানে আবার পরের কাজ করতে খুবই অসুবিধা হয়। সেই জন্য এসেই আগে বাসনগুলোকে ঠিকঠাক করে জায়গায় ভরে রাখি। রেখে এরপর 2 কাপ তো চা করব না, আমি খাই 1.5 কাপ চায়ের জোগাড় করছি। এরপর চা করে দুজনে মিলে একটু বেশি সময়ও নেওয়া হয় না, কারণ এরপরে আবারও কাজ থাকে, ফোনেরও কাজ থাকে, সেই জন্য বেশি আর গল্পগুজব করা হয় না। আধ ঘন্টা মতো চা খাওয়ার পরে চলে আসলাম পরের কাজে। সকালবেলায় কর্তামশাইকে মিস্ত্রি দেওয়া হয়, তো সেই মিস্ত্রিগুলো এবারে শেষ হয়ে যাওয়ার পরে আবারও আনিয়েছি। তো আনানোর পরে যেরকম হয় মিস্ত্রিগুলো যেরকম সেই বড় বড় থাকে, তো আগামীকাল থেকে তো আবারও দিতে হবে, একেবারেই ওটা সমাপ্ত হয়ে এসছে, সেই জন্যেই এই কাজটাই করে নিলাম। কারণ সকালবেলায় প্রথম কথা তো ভুলে যাই অর্ধেক দিন, আর দ্বিতীয় কথা মিস্ত্রি যতই মেশানো হোক না কেন ঠিক নিচে ছোট ছোট ডালাগুলো থাকেই। আমি মানে কোনো দিন তো 7:30টার সময়তেও ভিজিয়ে দিই, কোনো দিনও 9টার সময়তেও ভিজিয়ে দিই, ও খায় খেতে খেতে তখন 12:30 1টা, তখনও দেখি ওগুলো ভালো করে গলে না, সেটাঙের মধ্যে ও আবার জল দিয়ে রেখে দেয় খেতে খেতে সেই সন্ধে। সেই জন্য যাই হোক এগুলোকে গুঁড়ো করে রাখলাম, এটাও তো একটা কাজের মধ্যে পড়ে, কিন্তু সকালবেলায় এত পরিমাণ হাত আটকা থাকে যে এই সমস্ত কাজগুলো সকালের দিকে আর করা হয় না। এই সন্ধেবেলার দিকেই এই এক্সট্রা কাজগুলো রেখে দিই, সন্ধেবেলার দিকেই এই এক্সট্রা কাজগুলো করি। আর এই কৌটোটা আমি হাতের কাছেই রান্নাঘরেই রেখে দিয়েছি, কারণ সত্যি কথা বলতে আমি ভুলে যাই কাজের চাপে, তাই সকালবেলায় উঠেই আগে চোখের সামনে রেখে দিই যাতে এটা আমার মনে পড়ে। এরপর একটু রেস্ট নিয়ে চলে আসলাম রাতে রুটি করতে। আর রাতে রুটি এই যে 3টে আম বার করে রেখেছি, এই 3টে আম দিয়ে রাত্রে এখন যেহেতু আমের সিজন, তো আমার কর্তামশাইয়ের ইচ্ছা এখন আর রাতের জন্য কোনো তরকারি করতে হবে না, যতদিন আম কাঁঠাল এগুলো থাকবে এগুলো দিয়েই রাতের ডিনার করা হবে। তো একদিকে ভালোই হলো, রাতের তরকারি কিছু একটা করতে হবে না, আর আম মোটামুটি বলেই রেখেছে শেষ হওয়ার আগে আমাকে জানাবে। তো এই কটা দিন আমি প্রত্যেক বছরই এই রকম সিজনে, এই গরমের সিজনে ও রাতের দিকে আম কাঁঠাল, এরপরে তো বাড়িতে কাঁঠাল রয়েছে, আম কাঁঠাল দিয়েই রাতের ডিনারটা সারে। তো চটজলদি আমি আটা মেখে নিচ্ছি। সত্যি কথা বলতে গরমে বেশিক্ষণ ইচ্ছাই করে না রান্নাঘরে দাঁড়াতে। দিনের বেলায় তো নাই, আর মানে রাত্রেবেলা বা সন্ধ্যের দিকেও যতই যাই হোক সেই ইচ্ছাই করে না যে রান্নাঘর থেকে কতক্ষণে ঘরে আসবো, সেই চিন্তা ভাবনাই করি। আমি রুটির সাইজটা এরকম করি বা এর থেকেও ছোটো করি, কারণ আমাদের রুটিগুলো ভীষণই পাতলা হয়। তো কর্তামশাই বলেন যে একটু পাতলা দেখেই করতে, সেই জন্য এরকম সাইজ করি বা এর থেকেও ছোটো করি। কোনো দিনও মানে এর থেকে বড় হয় না, হয়তো এর থেকে 1 চিমটে আটা কম নিয়ে যেরকম সাইজ হয় সেরকম সাইজই করি, কিন্তু এর থেকে বড় হয় না, এই সাইজটাই বা রাখার চেষ্টা করি। আর পাতলার মধ্যেই রুটিগুলো রাখার চেষ্টা করি। এই আটা মাখাও কি আমি আগে বিয়ের আগে জানতাম, এইখানে এসেই করেছি। আসল কথা কী বলুন তো, মায়ের বাড়িতে কি আর এসব করতে হয়? মায়েরা কি এসব কখনো করতে দেয়? তারা জানে যে তাদের মেয়েদের শ্বশুর বাড়িতে গিয়ে করতেই হবে, তাই যতদিন আমরা মায়ের বাড়িতে থাকি, সত্যি কথা বলতে এক কথায় আছে না, 1 গ্লাস জল গড়িয়েও খেতাম না, ঠিক তাই। মা বাবার কাছে থাকলে কোনো কিছুই আমাদের করতে হয় না। মায়েরা যতক্ষণ পারে তারা যদি শরীর খারাপ নিয়ে জ্বর সর্দি কাশি নিয়ে যদি আধ ঘন্টা শুয়ে থাকে না, তারা ছটপট করে কতক্ষণে উঠে তারা সংসারে স্বামী সন্তানদের দিকে খেয়াল রাখবে। তো সেই হিসেবে কোনো মেয়েদেরই বলতে মানে অধিকাংশ, কোনো বলবো না, অধিকাংশ মেয়েরাই কিন্তু এই কাজকর্মগুলো শ্বশুরবাড়িতে এসেই শেখে। বাপের বাড়িতে তারা পড়াশোনা অ্যাক্টিভিটি, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি এগুলো নিয়েই থাকে। যেহেতু ফোনের স্ট্যান্ডটা পাশেই রাখা ছিল, আর কি পরিমাণ স্ট্যান্ড মানে ফোনটা কাঁপছিল।
সাতটা মতো রুটি মনে হয় করেছি, কিন্তু পরে দেখলাম দুটো রুটি আরও ছিল। তো এই সাতখানা কটা করলাম, সাতটাই তো বোধ হয়। তো কিন্তু আরও দুটো না কম করলেও অসুবিধা হতো না, কারণ দুটো রুটিই ছিল। কর্তামশাইয়ের জন্য তিনটে ধরি, আমি তিনটে, ছটা। আর যদি থাকে সেটা পরের দিন সকালবেলায় আমি টিফিন করে নিই। কোনো দিনও যদি নাও থাকে অসুবিধা হয় না। এই মোটামুটি 7টা থেকে 8টা মতো রুটি করি। এবারে কম বেশিও খাওয়া দাওয়া হয়, বেশি খাওয়া হয় না, তিনটের বেশি নেওয়া হয় না। তিনটের মধ্যেই হয়তো কর্তামশাই কোনো দিনও দুটো নিল, এবারে আমিও হয়তো কোনো দিনও দুটো নিলাম, তখন সেটা থেকে যায়। সকালবেলায় টিফিনও হয়ে যায়, আর টিফিন করার পরেও যদি থেকে যায় তো সেটা সন্ধেবেলায় চা দিয়ে আমরা খেয়ে নিই। তবে এই গরমে যতটা রুটি কম খাওয়া যায় ততটাই ভালো। মাঝে মাঝে দেখি খই চিড়ে এগুলোও থাকে। উনি আবার মানে আমার কর্তামশাই এবার মাখা জিনিস খুব একটা বেশি পছন্দ করে না। আমার তো খই চিড়ে আম দিয়ে মেখে খেতে, দুধ দই দিয়ে এটাকে সুন্দর করে মেখে খেতে খুব ভালো লাগে। ও আবার অতটা মাখা খাবার, কোনো কিছু মাখা এগুলো মানে আলু সেদ্ধ, যেমন আমি যদি আলু সেদ্ধ দিই, ও কিন্তু আলু সেদ্ধ মাখাটাও মেখে খায় না। মানে আমি মেখে দেবো সেটা না, ও নিজে হাতে কাঁচা লঙ্কা নুন দিয়ে মেখে নেবে। সেই সুন্দর করে ভর্তা মতন করে মাখা সেই জিনিসটা ও পছন্দ করে না। সেই জন্য আমাদের আবার ওই আম কলা, তারপরে খই চিড়ে মুড়ি এগুলো মাখা আমার তো বেশ ভালো লাগে, কিন্তু ও খায় না বলে খুব কমই করা হয়। গল্প করতে করতে, বক বক করতে করতে আপনাদের সাথে দেখুন না, মনের কথা শেয়ার করতে করতে প্রায় আমার রুটিও করা হয়ে গেল। এই হটপটটা রিসেন্ট কিনেছি, আগে যেটা ছিল সেটা ছোটো সাইজ ছিল, সেই জন্য এটা একটু কিনলাম। এটা আবার অনেকটাই বড় হয়ে গেছে। যা হয়, ছেলেরা তো অত মাপঝোপ বোঝে না। আমরা যেমন আন্দাজ করতে পারবো কিছু কিনতে গেলে, যে আমি এর মধ্যে এতগুলো রুটি রাখবো, এই সাইজ নিই। ও যেটা নিয়ে এসছে এর মধ্যে মানে 20-25টা রুটি ধরে যাবে, মানে 15 থেকে 20টা রুটি তো ধরেই যাবে, অনেকটাই বড় এটা। আমার সেখানে 6-7টা রুটি লাগে। তো সেই জন্য আমি ছোটোর মাঝে কী করি, লাস্টে ছোটোটার মধ্যেই রাখি। ছোটোটার মধ্যে আবার জায়গাটা ছোটো হয়, এর মধ্যে আবার জায়গাটা বড় হয়। মানে দুটোই অল্টারনেট করি। যখন এটা মাজি, এগুলো তো সহজেই মানে উবুড় করে রাখলেও দেখি জল শোকায় না, সেই কাপড় দিয়ে মুছতে হয়। তো যখন এটাকে মাজি তখন ওটা ব্যবহার করি, আর ওটাকে মাজলে তখন এটা ব্যবহার করি। বা কোনো দিনও ফ্রাইড রাইস টাইস করলে এর মধ্যে করে রেখে দিতে পারি অনেকক্ষণ। তবে হ্যাঁ, এগুলোর মধ্যে রুটি রাখলে বেশ অনেকক্ষণ গরমও থাকে। সবসময় তো সম্ভব হয় না একেবারে গরম গরম নামিয়েই খাওয়া, তো সেই জন্য হটপটে রাখলে অনেকটাই সুবিধা হয়। শীতকালে তো ভাতও আমরা এর মধ্যেই রেখে খাই। আমাদের আবার শীতকালে আমরা কেউ মানে ঠান্ডা ভাত খেতেই পারি না, একদম ধোঁয়া ওঠা ওঠা ভাত হবে, সেটা আমার শাশুড়ি মা, আমার হাজব্যান্ড, এরা দুজনেই পছন্দ করে। আর এখন আমারও এই অভ্যেসটা হয়ে গেছে যে ভাতটা, আমি আবার কোনো জিনিস খুব গরম খেতে পারি না, মানে ধোঁয়া উঠবে ওরকম খেতে পারি না, জিভে একটু গরম লাগবে, সেটা আমার শীতকালে ভালো লাগে। আর গরমকালে আমি গরম খাবার খেতেই পারি না। আর সকালবেলায় পুজো দিয়েছিলাম ঘরে আম আর কলা দিয়ে, সেটাই সেই, ও তো আর এসে খাওয়ার সময় পায় না, বাড়ি আস্তে আস্তে 1টা বাজে। তো ভেবেছিলাম যে ওকে দেবো, কিন্তু বাড়ি আস্তে আস্তে 1টা বেজে যাওয়াতে ও আর খেতে চায় না কিছু। ওই গ্লাসে মিষ্টির জল রেখে দিই, ওটাই খায়, তারপর ভাত করে নিই, খেয়ে নিই। তা সেই সকালবেলায় 1টা আম আর 1টা কলা দিয়ে পুজো দিয়েছিলাম। তাই নিয়েছিলাম 3টে আম, কিন্তু যখন দেখলাম যে একটা আম রয়েছে, সেই হিসেবে একটা আম রেখে দিলাম, আর দুটো আম কাটলাম। আর আমার কর্তামশাইকে দেখুন, উনি খাচ্ছেন, সব সময় উনি খেতে বসবেন, চোখ থাকে খাবারের দিকে কম, ওর চোখ থাকে ফোনের দিকে। এই দেখুন, আমি আবার একটু দেখালাম ঘুরিয়ে। খাচ্ছে কি ঠিকই, কিন্তু চোখ, নাক, কান, মুখ সব কিছু ওর ফোনের দিকে। তো যাই হোক, আমি আমার ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম। আজকের মতো শুভরাত্রি, আর আগামী দিনের অপেক্ষায় আবার রইলাম।
আবারও একটা নতুন দিন আসুক, সবার ভালো কাটুক, সবাই সুস্থ থাকি। সবার আগে অবশ্যই সুস্থ থাকার দরকার এখনের মতন। টাটা।